السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান ইযম, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান প্রভুর দরবারে প্রাণ খুলে শুকর গুজার করব যে রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাস দান করেছেন। 1 বছর পরে এই বরকতময় মাস দান করেছেন। এই জন্য আমরা সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে একটু শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে আমি শিরকের আলোচনা করেছিলাম। আজকে শিরকের পরের ধাপ হচ্ছে বিদআত। এই বিদআতটা যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম তাহলে ইসলাম পালনে সহজ হইতো। আমরা বিদআত বুঝি না, এটা হলে বড় সমস্যা। বিদআতের সংজ্ঞা বুঝি না। আমি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করেন বিদআত কত খারাপ। বিদআতে আপনার সমস্ত আমল নষ্ট করে দেয়। আজকে বিদআতের পরিণাম সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের
বেদাত সম্পর্কে বোঝার, আমল করার তৌফিক দান করুক। বেদাত থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। সকলে বলুন আমিন। সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করবে আর রাসূলের আনুগত্য করবে, আর তোমাদের আমল সমূহ নষ্ট করে দিও না। আল্লাহর আনুগত্য করবে আর রাসূলের আনুগত্য করবে, আর তোমাদের আমলগুলো নষ্ট করে ফেলো না। এই আমল নষ্ট হবে কেন? আমল নষ্ট হবে যখন আমাদের আমলটা রাসূলের তরিকায় না হবে, রাসূলের আনুগত্যে না হবে, তখন আমাদের আমল নষ্ট হয়ে যাবে। এই জন্যে আমাদের প্রত্যেকটা কাজ, জীবনের সকল কাজগুলি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তার তরিকার বাইরে যদি কোনো আমল হয়, তাহলে সেটা যত ভালো হোক সেটা বাতিল হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমাদের সমাজে হাজার হাজার আমল আছে যেইগুলি আল্লাহ রাসূলের তরিকায় নাই, আমরা মন করা বানাইয়ে করি। তাহলে কোরআন থেকে আমরা স্পষ্ট দলিল পেলাম, অগণিত আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহর রাসূলের আনুগত্য কাকে বলে? আনুগত্য হচ্ছে কোনো মানুষকে, কোনো জিনিসকে পরিপূর্ণভাবে অনুসরণ করার নাম হচ্ছে আনুগত্য। যেমন মনে করুন, আমরা আজকে এখন জুমা পড়তে আসছি, এখন আমি ইমাম যখন নামাজে দাঁড়াবো, আমাকে আপনারা অনুসরণ করবেন, এটারে আনুগত্য বলে না? ইমামের আনুগত্য করবেন, একটা দায়িত্ব বিহাজান ইমাম বলে আপনারা দাঁড়াবেন। এখন এই যে আমাকে আনুগত্য করতেছেন, আমি যদি থাকি রুকুতে বা সেজদায়, আপনারা থাকেন রুকুতে, তাহলে আনুগত্য কি হবে? আমি সেজদায়, আপনারা রুকুতে, তাহলে আনুগত্য কি ঠিক আছে? নামাজ হইবে? নামাজ হবে না, কারণ ইমামের আনুগত্যটা আপনাদের সঠিক মতন হয় না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলি তিনি যেভাবে করেছেন, ঠিক ওইভাবেই করার নাম হচ্ছে আনুগত্য। আর যদি তার তরিকার বাইরে কোনো আমল হয়, ব্যতিক্রম হয়, বাড়ানো হয়, কমানো হয়, নতুন কিছু হয়, তাহলে সব বাতিল হয়ে যায়। সুনানে তিরমিজির বর্ণনায় এসেছে 2677 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাত জীবিত করলো এবং মানুষের উপরে আমল করা শুরু করলো, নবীজি বলেছেন, যত মানুষ ওই সুন্নাতটা আমল করবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবে। সুবহানাল্লাহ। আপনি একটা সুন্নাত যদি জিন্দা করেন, মনে করেন আপনার ঘরে দস্তরখানায় ভাত খাওয়া হয় না, কিন্তু আপনি এটা শুনলেন হুজুরের কাছে যে দস্তরখানায় ভাত খাওয়া সুন্নাত, এটা ঘরে আপনি চালু করলেন। এই চালু করার পর ঘরে যত মানুষ এই দস্তরখানায় ভাত খাবে, ওর মূল সব আপনি স্পেশালি সবাই সবের পরিমাণ একটা সব আপনি পাইয়ে যাবেন, আর তারাও সব পাবে। এভাবে আমাদের হাজারো সুন্নাত আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে আছে, কিন্তু যখন যেটা শুনি যদি আমলে পরিণত করতে পারি, তাহলে অনেক সব বেশি পাবো। আবার নবীজি হাদিসের শেষ অংশে বলেছেন, যদি একটা বিদআত কেউ চালু করে, ওই বেদাতটা যত মানুষ পালন করবে, ওই পরিমাণ পাপ আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। একটা বেদাত, আপনি নূতন কিছু আবিষ্কার করলেন যেটা ইসলামে নাই, কিন্তু সেইটা আমরা করতেছি, তাহলে ওতে যত পাপ হবে, এই পরিমাণ পাপ যারা করবে, এরা এর দেখা দেখি আরো যত মানুষ করবে, সবাই এই পাপের অংশীদার। যেমন এই আমাদের দেশে মিলাদ চলে আসছে যুগ যুগ ধরে,
এই মিলাদ হচ্ছে আমাদের বানানো, নবীজির মরার 600 বছর পর আবিষ্কার হয়েছে। তাহলে যেই আমলটা নবীজি তো দূরের কথা, তার মরার 600-700 বছর পর আমল চালু হয়েছে, সেটা কি নবীজির তরিকা? নবীজির তরিকা তো নবীজি যখন জীবিত ছিলেন যেই নিয়ম কানুন দেখিয়ে গেছেন হাদিসে আছে, ওটা কোনো হাদিসে নাই, মানুষ রচিত। তাই ওটা বিদআত করলে জীবনভর মানুষ গুনাহ কামাই করছে, অথচ সবের উদ্দেশ্যে করছে সবাই। সেটা যত ভালো হোক, শুনতে যত ভালো লাগুক, কিন্তু এটা কখনো ইবাদত হতে পারে না। এটা হচ্ছে বিদআত। বিদআতের আরও অনেক সংজ্ঞা আপনাদেরকে আমি কয়টা বলবো। আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে ভেজাল ঢুকছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের যে ওযুর তরিকা দেখানো হয়েছে, এটা হাদিসে আছে না? এই ওযুর তরিকা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম সব না, শুধু বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে আমি ওযুটা শুরু করলাম। হাদিসে আছে যদি বিসমিল্লাহ না বলে ওযু করা হয়, নবীজি বলেছেন তার ওযুই হবে না, সম্পূর্ণ পরিপূর্ণ ওযুই হবে না। এখন আর শেষে নবীজি বলেছেন কালিমাতুশ শাহাদা পড়তে হবে। ওযুর শুরুতে বিসমিল্লাহ, শেষে কালিমাতুশ শাহাদা। আরও একটা দোয়া পাওয়া যায়, সেটাও সহিহ হাদিসে আসছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা আছে। তাহলে আমরা এই তিনটা দোয়া পাইলাম, ওযুর শেষে শুরুতে বিসমিল্লাহ, শেষে কালিমাতুশ শাহাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবে, কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ! কি সুন্দর একটা ইবাদত না? জান্নাতে যাওয়া কত সুন্দর উত্তম একটা ইবাদত, সেখানে ভেজাল ঢুকছে। আমাদের সমাজে এই ওযু মাঝে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জন্য দোয়া আবিষ্কার হয়েছে। এই কোথায় বুজুর্গ কোন আলেম এইগুলা তৈরি করে বই ছাড়ছে সমাজে, এখন এইগুলা চালু হয়েছে আমাদের সমাজে। হাজারো দোয়া এই ওযুর মধ্যে আছে। আমাদেরই পড়াই যে আমাদের উস্তাদরা, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল কুফরু যুলমুন। আরও অনেক দোয়া আছে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের দোয়া আবিষ্কার হয়েছে। অথচ হাদিসে আসছে মাত্র শুরুতে বিসমিল্লাহ, শেষে কালিমাতুশ শাহাদা, মাঝখানে এই সমস্ত দোয়াগুলি বানোয়াট, মানুষ রচিত। এখন এই দোয়াগুলি পড়তে গিয়ে আমরা মনে করি আরে কি সুন্দর ভালো কাজ করছি, কিন্তু এই দোয়া আপনি বানাবার কারণে আপনার ওযু নষ্ট হয়েছে, ইবাদত নষ্ট হয়েছে। বিদআত মানে হচ্ছে এক বালতি দুধের মধ্যে 2 ফোঁটা প্রসাব পড়লে সব নষ্ট হয়ে যায়। তা বিদআত হচ্ছে ঠিক এরকম, আপনি যদি কোনো কিছু মন করা বানাইয়ে করেন, আপনার ভালো আমলটাও নষ্ট হয়ে যাবে। এ হচ্ছে বেদাত। বেদাত হচ্ছে নূতন আবিষ্কার, নবীজি করেন নাই, আমরা বানাই করতেছি, এটা হচ্ছে নূতন আবিষ্কার। এটা যদি করি তাহলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে। তা ওযুর মধ্যে এভাবে বেদাত ঢোকানো হয়েছে। এরপরে আবার আমরা ঘাড় মাসে করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ওযুর প্র্যাকটিক্যাল ট্রেনিং সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, তাতে ঘাড় মাসে কোনো হাদিসে পাওয়া যায় না, কোনো সহিহ হাদিসে ঘাড় মাসের কথা নাই। এই ঘাড় মাসে পারা সেটাও বিদআত হবে। এই জন্য ঘাড় মাসে না করে আমাদের দেশে যেটা কোনো সহিহ হাদিসের দিন নেই, সেটার বলে দিন মোস্তাহাব। কি বলে? কিছু মোস্তাহাব ছোটি বইতে পাওয়া যায় যে ঘাড় মাসে করা মোস্তাহাব, আমাদের এই ছোটো ছোটো বইতে, কিন্তু মূল গ্রন্থে এইগুলো নাই। আমরা বানোয়াট এইগুলো আমল চালু করেছি। অতএব এইগুলো আমাদের পরিহার করতে হবে। সূরা শুরা 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছে শুনুন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়া'যান বিহিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 21 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, এদের কি এমন কোন শরীক আছে যারা এদের জন্য এমন কোন বিধান প্রণয়ন করে নিয়েছে এবং যার অনুমতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। আল্লাহ পাক দেখেন কত কঠোরভাবে বলেছেন,
যে তোমরা যে নূতন ইবাদত বানাই নিয়েছ, নূতন ইবাদত আবিষ্কার করেছ, যে ইবাদতের অনুমতি আমি দেই নাই, তোমার কি আবার নূতন কোনো রব আছে? যে ইবাদতের অনুমতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি, সেই ইবাদত যদি আমরা বানাই করি, তাহলে কি আমাদের নূতন কোনো রব আছে যে সে আবার নূতন আমাদের ধর্ম দিয়েছে? আল্লাহ বলছেন, যে ধর্মের যে আমলের অনুমতি আমি দিই নাই, সেই আমল তোমরা করতেছো, তাই তোমাদের কি আর একজন রব আছে নাকি? যদি তোমরা সেটা বানাই করো, তাহলে আর একজন রবের আনুগত্য করো, তাহলে আমি আল্লাহর সাথে তোমরা শরীক করলে ঈমানও নষ্ট হয়ে যাবে। কত ভয়ঙ্কর কথা। তাই এখন আমরা একটু পর্যালোচনা করি একটা ইসলামের কাজ নিয়ে। মনে করুন আমাদের সমাজে আমাদের বিবাহ প্রথা, বিবাহ প্রথা কালেমা পড়া, কালেমার মাধ্যমে কবুল করে বিয়া পড়া সুন্নাহ, এটা ইসলামী শরীয়তে আছে। কিন্তু এর সঙ্গে আমরা বিবাহতে যে গেট ধরা হয়, এই বাচ্চারা গেট ধরে না, টাকা দিয়ে তারপরে ঢুকতে হয়, এই গেট ধরা নিয়ম এটা ইসলামের বিধিবিধানে নাই, আমরা সমাজ চালু করেছি। কথা বুঝে আসছে? এইটা কেন আমরা চালু করতে গেলাম, যেখানে শরিয়া কোনো কিছু নির্ধারণ করে না, সেটা আমাদের করাই তো নয়। এরপরে যৌতুক, ছেলে যদি একটু উপযুক্ত হয়, তা মোটা অঙ্কের যৌতুক না দিলে, গাড়ি না দিলে তো আর বিবাহই হয় না। যৌতুক প্রথা আছে না আমাদের সমাজে? যৌতুক কি কোনো শরিয়াতে আছে? এটা আমাদের বানানো কিনা? তা আমাদের তো প্রত্যেক গ্রামে 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 এক একজন ইলাহ, ইলাহ শব্দের অর্থ বোঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলাহ, ইলাহ হচ্ছেন তিনি যিনি সমস্ত ইবাদত পাবেন, আইন চলবে যার, সমস্ত নিয়ম কানুন একজন মুসলিমের জন্ম থেকে শেষ পর্যন্ত সব নিয়ম কানুন একমাত্র আল্লাহর জন্য মানতে হবে। আল্লাহর হুকুম মতন, আল্লাহর আমাদের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে কার? আল্লাহ পাকের। সব কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন ইলাহ। তাই এখন যদি আমরা আবার নূতন নূতন নিয়ম কানুন বানাইয়ে নিই, তাহলে কি আমার আল্লাহর আনুগত্য থাকলো? তাহলে এই যৌতুক প্রথা আমাদের সমাজে চালু হয়েছে, যেটা শরিয়াতে। একটা বিবাহের মধ্যে কত গণ্ডগোল আমরা ঢুকাইছি, বিবাহতেও শান্তি হবে কেমনে? তালাকের হার এত পরিমাণ বাড়ছে, হাজার হাজার তালাক হচ্ছে প্রতি দৈনিক। এর কারণ হচ্ছে বিবাহর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের কোনো তরিকা নাই, সব বন করা নিজেদের মতো। তাহলে যৌতুক আমাদের সমাজে এটা একটা বড় ব্যাধি হয়েছে। এই যৌতুক হচ্ছে নিকৃষ্ট হারাম। অথচ নামাজ কালাম পড়ে আজি সব মানুষ, হের ছেলের জন্য যদি গাড়ি ভরে মাল জিনিস না দেয়, আমরা ধনী সম্ভ্রান্ত পরিবার, আমাদের বাড়িতে যদি গাড়ি ভরে মাল না আসে, তা আমাদের সম্মান বাঁচবে না। ট্রাক ভরে এখন মাল জিনিস পাঠাইতে হবে। এ হচ্ছে আমাদের সমাজ প্রথা। এটা কি ইসলামের বিধিবিধানে আছে? যে বাবা মেয়েটাকে এত কষ্ট করে লালন পালন করলো, আপনাকে দিয়ে দিচ্ছে, মেয়ের বাবার ফায়দাটা কি? আপনার যাই ভাত রানবে, আপনার বংশ বিস্তার করবে, সব ফায়দা তো আপনার। এখানে এই জন্য ইসলাম মেয়ের বাবাকে কোনো কিছু চাপাই দেয় নাই, সমাজ চাপাইছে। আমরা আছি কোন জায়গায়? এরপরে মহার বেশি নির্ধারণ করা, প্রথম ন্যায়টি গণ্ডগোল। শালায় যদি কোনো রকম উল্টাপাল্টা করে, তাই মামলা দিয়ে 10 লক্ষ আদায় করবে। বুঝতে পারতেছেন? এ জায়গায় শরিয়া টরিয়া মানে না, এটা করতেই হবে, তা নাইলে হবে না। 10 লক্ষ লেখাই নাই, নগদ না দিলেও চলবে, কাগজপাতি থাকলে পরে আটকান যাইবে। তাইলে এখন সে মহারের টাকার উপরে তার মেয়ের শান্তি নির্ভর করছে। বেশি টাকা মহার মানলে এই লড়াচড়া করতে পারবে না মামলার ভয়। তাকে তার শান্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে। আল্লাহকে বাদ দিয়ে যে জাতি মহারের টাকার উপরে, মামলার উপরে নির্ভর করে তার মেয়ের শান্তি, সেখানে বিবাহে কোনোদিন শান্তি হতে পারে? ছেলে দিতে পারে
5 লাখ, তাকে ধরা হয়েছে 10 লাখ। এখন এই 10 লাখটা দিতে পারে না, তো মহারের টাকা না দিয়ে তার স্ত্রীর সাথে দেখা করাই তো জায়েজ নাই। এখন এটা বাকি থাকে আজল। তা মহারের টাকা না দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে যে ঘর সংসার করছেন, আপনি ঘর সংসারই তো জায়েজ হয় না। কেউ যদি মহারের টাকা না দিয়ে ফাঁকি দিয়ে মারা যায়, তার সন্তানগুলো হবে সব অবৈধ সন্তান, এবং কিয়ামতের ময়দানে জিনা ব্যভিচারীর কাতারে তার দাঁড়ানো। ইসলাম নিয়ে হাসি তামাশা। যত টাকা ছেলে নগদ দিতে পারে, তার সামর্থ্য আছে, ওই পরিমাণ টাকা মেয়েকে নগদ দিবে, মহারের টাকা সাথে সাথে পূরণ করে দেবে, তারপরে মেয়ের সাথে সাক্ষাৎ করবে। এটা হচ্ছে ইসলাম। অথচ আমাদের দেশে বিরাট অঙ্কের টাকা ধরার কারণে দিতেও পারে না, আর এই প্রথাও চালু নাই। এটা সম্পূর্ণ এখন জুলুম হচ্ছে সমাজে। তারপরে মেয়ের কাছ থেকে আবার এজেন্ট লাগবে, এইটা আমাদের সমাজে বানানো হয়েছে। যেখানে আগে মেয়ে দেখা হয়েছে, ছেলে দেখা হয়েছে, বিবাহ অনুষ্ঠানে সব লোক আসছে, এটা কি মেয়ে জানে না? মেয়ের বাবা জানে না? তা তার অনুমতি না থাকলে এত কিছু হইল কেমন? এখন আমার মেয়ের এজেন্ট আনা লাগবে, লোকজন বসাই দিয়ে কষ্ট দেওয়া, নাটক করা, এগুলো সব ফাইজলামি। ইসলাম কোনো এজেন্ট এগুলো নাই, আমাদের বানানো তরিকা, এগুলো হচ্ছে সব বিধান। আর এই কারণেই আমাদের উপরে যত ভালো মুসিবত। মেয়ের বাবার আগে চুক্তি করে 400-500 মেহমান খাওয়ান রাখবে। আমাদের বড় বংশ, লোকজন অনেক বেশি। মেয়ের বাড়িতে এভাবে বলে কয়ে খাওয়াই জায়েজ নাই, হারাম। খাওয়াবে ছেলের বাবা, অলিমা খাওয়াবে কে? ছেলের বাবা। মেয়ের বাবা খাওয়াইতে পারবে না, এটা জায়েজ নাই। তারপরে যদি সে খুশি হয়ে কিছু খাওয়াইতে চায়, তা সে পারে, তার স্বেচ্ছায়। কিন্তু তাকে ধরে বেঁধে চাপ সৃষ্টি করে, আমার বাসার পাশে এক গরিব লোক, সে 2 লক্ষ টাকা সমিতি থেকে সুদে আইনে তারপরে 400 মেহমান খাওয়াইছে। কি সমাজ প্রথা চালু হয়েছে! লোকটা সুদের সাথে জড়িত হইল, আজকে মেয়েটা সে লালন পালন করে আপনাকে দিয়ে দিল, আপনার বাড়ি যে আপনার খেদমত করবে, আর মেয়ের বাবার পরে আবার এত বড় জুলুম, সুদে টাকা এনে বেড়ারে কি বিপদে না ফেলাইছে, কত বড় গুণের সাথে জড়িত হয়েছে। সমাজ প্রথা আমাদের চিন্তা করেন কোথায় গেছে। এরপরে আমাদের বিবাহতে আবার একটু গান বাজনা না হলে তো আবার শুদ্ধ হয় না। গান বাজনা দরকার না? এই গান বাজনা প্রায় বাড়ি বিবাহতে চলে না? এই গান বাজনা জায়েজ না হারাম? হারাম। তাহলে আমাদের বিবাহ প্রথার মধ্যে কত গন্ডগোল আমরা ঢুকাই না। শুধু একটা জিনিস আমাদের সুন্নাত তরিকা আছে, এই কালেমা পড়াটা সুন্নাত। এই যে বিবাহটা পড়ান, এইটুক সুন্নাত। আর বাকি কত গন্ডগোল, যৌতুক প্রথা, বিশাল অঙ্কের আপনার মহারণা বাধা, এগুলো আবার দিবে না, যেটা নগদ আদায় করার কথা। তারপরে ছেলে মেয়ের আবার এজেন্ট আনা লাগবে, তারপরে মেয়ের বাবার বড় মোটা অঙ্কের খাওয়ান দিতে হবে, গোসলের অনুষ্ঠান করে আবার নাচ গান করতে হবে। ছেলে কি প্যারালাইজড হয়েছে হাতে, সে গোসল করতে পারে না? মেয়ে আর ছেলে গোসল যার তার সে করবে। গোসলের নামে যে অনুষ্ঠান, এটা একটা সম্পূর্ণ না জায়েজ নাই। প্রায় জায়গায় নাচানাচি চলে, এগুলো চলে না? কি পাগলামি যেগুলো দিয়ে হয়, এটা এককালে সম্পূর্ণ না জায়েজ। এবার মেয়েকে দেখতে গেলে আবার মেয়ের বাবা না, ছেলের বাবা, তার দুলাভাই, তার বন্ধু বান্ধব সবাই মিলে মেয়েকে দেখা লাগবে। এই মেয়েটাকে সবাইকে দেখা জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম। অথচ এরা না দেখলে বিবাহই হবে না। একমাত্র দেখার অধিকার হচ্ছে যিনি বিবাহ করবেন তিনি, কারণ সে বলতে না পারে যে আমার বাবা দেখে আনছে, সে রাহুকে আমার মেয়ে পছন্দ হয় নাই, এই কথাটা ছেলে না বলতে পারে। এই জন্য ইসলাম তাকে সুযোগ দিয়েছে, যেহেতু সে বিবাহ করবে, তার সঙ্গী হবে যে পছন্দ করে বিবাহ করবে। এই জন্য সে একবার দেখতে পারবে, কথাবার্তা বলে 5 মিনিট আলোচনা করে দেখতে পারবে। কিন্তু এখানে আমরা যারা দেখি সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। এরপরে বিবাহ অনুষ্ঠানে মা বোনরা যেভাবে এখন আধুনিকতার নামে বেপরদায় সেই চেয়ার টেবিলে বসে হাজার হাজার পুরুষের মধ্যে, শত শত পুরুষের মধ্যে নামিয়ে খাওয়া দাওয়া করে,
এরকম চলছে না এখন? বিবাহ অনুষ্ঠানে সেই যেখানে পুরুষরা বসে খায় ওখানেই মা বোনরা বসে খায়, ওখানে অনেক পুরুষরা থাকে, তাদের সবাই বেপর্দায় থাকে। এগুলা কি শরীয়তে জায়েজ না না জায়েজ? আমরা কোথায় মুসলমানরা আছি কোথায়? আমাদের প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা কাজে, সব জায়গায় আমাদের মন গড়া চলছে। এই পাগলামি সব করে এসে আবার আমরা শান্তি কামনা করি আল্লাহর কাছে। এরপরে খাবার দাবারের পর আবার শালীরা হাত ধোয়াই দেয় দুলাভাই। এখন সে হাত ধুইতে পারে না, সে খাইতে পারলো, সে হাত ধুইতে পারতেছে না, শালিতে হাত ধোয়াই দেওয়া লাগবে। এখানে আবার কিছু টাকা টোকা দাবি করে। এই জাতীয় যত পাগলামি, একটা বিবাহ এত পবিত্র জিনিস যেটা সারা জীবন মানুষ সুখ আশা করে, সেইখানে শুধুমাত্র একটা সুন্নাহ আমরা পালন করি, আর এই জাতীয় সমস্ত পাগলামি আমাদের বানোয়া। ইসলাম বলছে মেয়ের খরচ কম করবা, এটা হচ্ছে সুন্নাত তরিকে বিবাহ। মেয়েকে উল্টা টাকা দিবা, ছেলে কিচ্ছু পাবে না। ছেলে তো তার কলিজার টুকরোটাই তার বাবা দিয়ে দিল, মেয়ের বাবা। এখানে মেয়ের বাবা খাওয়াইতে পারবে না, যৌতুকের কোনো টাকা দিতে পারবে না, গাড়ি ভরে মাল জিনিস দিতে পারবে না, আর মেয়েকে উল্টাবিরে টাকা দিয়ে তোমার নিতে হবে সব খরচ ছেলের। এখন বলেন মেয়ের বাবার কোনো সমস্যা আছে? আর এখানে আমরা সমাজে যেটা এখন প্রচলিত করেছি, দুইটা মেয়ে বড় হইলে মেয়ের বাবার আর ঘুম থাকে না, স্বাভাবিক পরিবার যদি হয়, তাই না? কারণ এটা বিশাল বোঝা, শত শত লোক খাওয়াইতে হবে, গাড়ি ভরে মাল দিতে হবে, ভালো ছেলে হইলে তাকে R15 হুন্ডা দিতে হবে, অনেক কিছু। এই সমস্ত সব ভণ্ডামি আমরা মুসলমানরা করছি, আল্লাহর বিধিবিধান নিয়ে ছিনিবিনি করছি, এগুলা সব বিদআত আর শিরকে আমরা ডুবে আছি। আমরা কিসের মুসলমান? এই সব হারাম আমরা জানি। এত একটা পবিত্র বিবাহের মধ্যে আমরা এখন মেয়ের বাবার উপরে বিশাল বোঝা চাপিয়ে দিয়েছি, আর আল্লাহ রসুল মেয়ের বাবাকে আর উল্টো মিলে টাকা দিতে বলছে। সম্পূর্ণ উল্টা করেছি। আল্লাহ বিধিবিধান লা ইলাহা ইল্লাল্লাহ পরে যে মুসলমান হয়েছি, লা ইলাহা কি আমাদের ঠিক আছে? আল্লাহ তো বলেছেন যে আইন চলবে আমার, বিধিবিধান চলবে রসুলের তরিকায়। তাহলে এটা কি রসুলের তরিকায় আছে কিছু? এইগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা এই যৌতুক নানান রকমের বোঝা মেয়ের বাবাকে চাপাই দেন, এগুলা করবেন না। এতে সবার সুবিধা। মেয়ের বাবা মেয়ে হইলে এখন খুশি হবে যদি আমাদের এই রসুলের তরিকার প্রথা বিবাহ থাকতো। মেয়ের বাবা আরও টাকা পাক, তার কোনো খরচ নাই, অলিমা খাওয়াবে ছেলের বাবা, তাহলে মেয়ের বাবার আর টেনশন আছে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এখন মেয়ে হওয়া মাইনে একটা বিপদ এখন মনে করে। এই আশুরার মাসে রোজা রাখা সওয়াবের কাজ। কিন্তু এই আশুরার মাসটা ফজিলাতের মাস, মুসলমানদের বিজয়ের মাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে বিজয় লাভ করেছিলেন, পরিত্রাণ পেয়েছিলেন এই মাসে। এই আশুরার মাসের রোজা রাখবেন, আপনারা ইবাদত বন্দেগী করবেন, ফজিলাত আছে। কিন্তু এই আশুরা নিয়ে আমাদের সমাজে যা চলে, এই বিশাল মিছিল নামবে রাস্তায় রাস্তায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম সাহাবাইদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করেছেন, এরকম কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা ভণ্ড বেদাতি, এরা এই সমাজের হাজার হাজার রাস্তাঘাটে গাড়ি চলতে পারে না, ব্যবসা বাণিজ্য মানুষের সব নষ্ট। এই সাথে সাথে মানুষ মাইক ট্যাপ নিয়ে রাস্তা রাস্তা স্লোগান দিয়ে কিসা আমরা হোসাইনের আশেক। আরে আশেক কি রাস্তায় দেখাইতে হবে না তার জন্য দোয়া করতে হবে? তার হোসাইন থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত। হোসাইন যে শহীদ হলেন কেন? তিনি বাতিলের সাথে মাথা নত করেন নাই। অল্প কয়েকজন নিয়ে যে ইসলামের ভিতরে কাফির মুশরিকদের কোনো নিয়ম কানুন ঢুকবে, এটা তিনি সহ্য করেন নাই। এই জন্য একা ঝাঁপিয়ে পড়েছেন যে আমার নানার আদর্শের মধ্যে বাতিলরা কোনো নিয়ম কানুন ঢুকাইতে পারবে না। এই কারণে তিনি অল্প কয়েকজন নিয়ে হাজার হাজার মানুষের সামনে ঝাঁপিয়ে পড়েছেন। আমি মরলেও শহীদ হয়ে মরবো। আজকে তিনি বিজয় লাভ করে মরেছেন। তিনি মরেছেন আমরা মনে করি অনেকে হারিয়ে গেছে, না। আজকে হোসাইনের নামে সারা পৃথিবীর মানুষ স্মরণ করে, কিয়ামত পর্যন্ত করবে, ঠিক না? এজিদের কেউ নাম রাখে, এজিদ নাম রাখে কোনো সন্তান, অমুসলিমরাও এজিদ নাম রাখে না, ওর নাম শুনলেও সবে তুতি বলায়, তাই না? তাই জন্য আমরা সেখান থেকে
যে শিক্ষাটা আমাদের নেওয়া উচিত, মুসলমান কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবে না, যত অপরাধ হোক তার প্রতিবাদ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা তো সেটা পারছি না, আমরা আছি আবেগে। ওই রাস্তায় একটা মিছিল করবে 1 বছর পরে, আর এই কালকে রামগঞ্জে ঘুমাইতে পারি নাই বাসায়, সারা মসজিদে খালি নবী সাল্লাল্লাহু আলাইহি গান গাইছে, আর কিছু হুজুর আছে তারা আইসে কিছু গুণ ভাঙ আলোচনা করে এরপরে মহাব্বত দেখাই থেকে চলে গেছে, কিছু টাকা পাইছে সামথিং, আর ওই কিছু জিলাপি, কেউ কোনো কোনো জায়গায় একটু বিরিয়ানি হয়েছে। এই সামান্য কিছু টাকার বিনিময়ে হুজুররা এগুলোর জিয়েই রাখছে, ধরে রাখছে। কোথায় পাইছে এই আশুরা পালন করা লাগবে? আশুরা পালন করা তো মারাত্মক বিদআত। ইসলামে কোনো দিবস পালন করা জায়েজ নাই। গত সপ্তাহে বলেছিলাম আমি, শিরক এটা। আশুরা পালন করা এটা জায়েজ নাই। আশুরা থেকে আমরা যে শিক্ষা নিয়েছি, হুসাইনের জন্য আমরা সবাই দোয়া করি, এটা হুসাইনের জন্য নবীর নাতি, আমাদের সবাই ভালোবাসা আছে না? এটা কি রাস্তায় রাস্তায় দেখাইতে হবে? এটা তো দিলে নবীকে আমরা ভালোবাসি না। যে নবীকে নিজের জীবনের সেই ভালোবাসতে না পারবে সে তো মোমেনই হইতে পারবে। তাই ভালোবাসা তো কাজে দেখাইতে হবে রসুলের তরিকা, প্রত্যেকটা কাজে। আমরা এমন যদি একটা আজকে যে বিবাহের বর্ণনা দিলাম, এই বিবাহের বর্ণনা যদি তরিকা মতন দেন যে মেয়ের বাবা কিছু দিতে পারবে না, খাওয়াইতে পারবে না, আর উল্টো বিলে তারা টাকা দিবা, নগদ দিতে হবে, তাহলে আমাদের সময় তো বিয়েই হবে না। কইবে এবারের মাথা ঠিক নেই। আধুনিক যুগে এগুলা চলে, আমরা মুসলমান আধুনিক যুগের দোহাই দিচ্ছি। তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আল্লাহ রসুলের তরিকা মতন ফিরে আসতে হবে। ইসলামী শরিয়াতে আমাদের সমাজে আমরা যে মুসলমান নামকে আসতে দিন ধর্ম থেকে, কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে কপাল করছে এই জাতি মনে করে শুধু লেবাস পোশাক, দাড়ি টুপি, নামাজ পড়লেই আমরা মুসলমান হয়ে গেছি। মুসলিম তো ওই ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী চলবে। আজকে মনে করেন ইসলামী শরিয়াতে হারজিত খেলা হারাম। হারজিত খেলা কি? সবাই ভালো করে বোঝেন, যেই খেলায় পুরস্কার আছে, মোটা অঙ্কের টাকা আছে, এই খেলায় স্পষ্ট হারাম, কবিরা গুনাহ। সূরা মায়েদার 5 নম্বর সূরা কোরআনে কারিমের 90-91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। এই আয়াতে অনেকগুলা কথা বলা হয়েছে, মদ, জুয়া, গান, বাজনা, এই যে হারজিত খেলা, এইগুলা সব স্পষ্ট হারাম। এটা হচ্ছে জুয়া। তো এই যে আমাদের সমাজে এখন আমরা এই খেলার জন্য যে পাগল হয়ে আছি, এই খেলা স্পষ্ট হারাম এবং জুয়া এটা। কারণ মোটা বড় একটা মেডেল আছে না, কোটি কোটি টাকা দাম, এই খেলায় হারজিত আছে না, এই হারজিত খেলাকে সব কবিরা গুনাহ। অথচ আমরা মুসলমান নামাজ পড়ে যাই, খেলায় লাগে যাই। কিসের মুসলিম আপনি? একজন কাফের মুশরিকদেরকে আমরা ফলো করছি, আমাদের সন্তানরা প্রত্যেকের গায়ে দেখবেন আর্জেন্টিনার, ব্রাজিলের গেঞ্জি গায়ে, দেখেন না আপনারা? তা আপনি মুসলমান, আপনার সন্তান ব্রাজিলের একজন কাফের মুশরিককে ফলো করছে, তার গেঞ্জি গায়ে দিয়েছে। নবীজি বলেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাকে অনুসরণ করবে সে তার সাথে তার কিয়ামত হবে, সে জাহান্নামে যাবে। কাফের মুশরিকদেরকে অনুসরণ করব না, আমরা রাসূলের অনুসরণ করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উত্তম আদর্শ রয়েছে নবীজির মধ্যে। এই হারজিত খেলা এত খারাপ, নবীজি বলেছেন, সহিহ বুখারীতে হাদিস আসছে 6108 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো সঙ্গীকে বা স্ত্রীকেও বলে আসো আমরা একটু জুয়া খেলি, হারজিত, মনে করেন এক গেম লুডো খেলবে, আসো লুডো খেলি দুইজনে, যদি তুমি জিততে পারো 500, আমি জিততে হলে আমারে দেবো 500, স্বামী স্ত্রীর ব্যাপার। তাও নবীজি বলেছেন, খেলার আগে খালি বলার কারণে তাদের জন্য এখন কাফারা দেওয়া ওয়াজিব হয়ে গেছে, সাদাকা করে তাদের এই গুনাহ মাফ করাইতে হবে। কত বড় মারাত্মক গুনার কাজ, বুঝতে পারছেন? খালি মুখে উচ্চারণ করলে আসো খেলি হারজিত খেলা, এতে তার কাফারা দেওয়া লাগবে। সুনানে আবু দাউদে হাদিস এসেছে, 3টা খেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জায়েজ ছিল। সেটা হচ্ছে উট দৌড় আর ঘোড়া দৌড়, এটা ইসলামের জন্য, আর তীর মারা, এটা হচ্ছে ওই সময় যুদ্ধ বিগ্রহের জন্য এই 3টা শিক্ষা দরকার ছিল, খুব জরুরি। তাই মানে উৎসাহ দিয়ে মানে খেলা করে
যেন মানুষেরা তাড়াতাড়ি সুন্দর করে শিখতে পারে, সবাই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য এই ধরনের খেলা জায়েজ ছিল। আর বিনোদনমূলক খেলা, কোনো পুরস্কার নাই, বাচ্চারা খেলে না দৌড়াদৌড়ি করে, এই জাতীয় খেলা ইসলামে জায়েজ আছে, যেটায় কোনো পুরস্কার নাই। আর যেটায় পুরস্কার নাই এরা নিয়ে অত টেনশনও কারো নাই, মারামারি হানাহানি হয় না, কারণ এটাই গুরুত্ব নাই। এই আমাদের সমাজে যেই এমপি মন্ত্রীরা এখন দাঁড়ায়, এই এমপি মন্ত্রীরা দাঁড়াইলে চেয়ারম্যান ইলেকশনে কোটি কোটি টাকা খরচ করে। তো উনি কোটি টাকা খরচ করবে, উনি যদি আমানতদার হতো, সেই রসুলের যুগে যেরকম রাষ্ট্রীয় প্রথা ছিল, এই যদি থাকতো, ওনারে ধৈর্য নিয়ে চেয়ারম্যানিতে দাঁড় করাইলেও দাঁড়াইতে চাইতো না। কারণ তার যদি আল্লাহর ভয় থাকতো যে এই জনগণের সম্পদ আমার কাছে দায়িত্ব দেওয়ার পর আমি যদি পরিপূর্ণভাবে এটা কায়েম করতে না পারি, দায়িত্ব পালন করতে না পারি, 1 টাকার হকে ডিস্টার্ব হয়, তা আমার জাহান্নামে যাওয়া লাগবে। 1টা টাকা যদি চুরি করি আমি, এলোমেলো হয়, আমার জাহান্নামে যাওয়া লাগবে। তা কেউ চেয়ারম্যানিতে দাঁড়াইতে না 1টা টাকা। কিন্তু এদের টার্গেট তো কোনোরকম দাঁড়াইতে পারলে, চেয়ারম্যান হইতে পারলে 1 কোটি খরচ করলে আমি 100 কোটি আদায় করে নেব। এই কারণে এটার গুরুত্ব খুব বেশি। যদি সৎ হয় তাহলে এই গুরুত্বটা থাকতো না, কিন্তু আসলে এই জন্য আমাদের এই হারজিত খেলা সম্পূর্ণ হারাম। সুতরাং এখন ফুটবল, ক্রিকেট, লুডো, ক্যারাম, দাবা খেলা এবং মোবাইলে জুয়া খেলা, এটাও ব্যাপকভাবে চলছে। অনেকে ফকির হয়ে যাচ্ছে মোবাইলে জুয়া খেলে, লক্ষ লক্ষ টাকা হাওয়ায় উড়িয়ে দিচ্ছে। এই জাতীয় সমস্ত খেলা এক কথায় হারাম, কবিরা গুনাহ। এর সাথে এই খেলা যারা দেখবে, এর সাথে আবেগে যারা গুঞ্জি গায়ে দেবে, যারা ব্যানার টানাবে, এতে যারা খেলে দেখে সময় নষ্ট করবে, এগুলো সব কবিরা গুনাহ শামিল। এটা খাঁটি তওবা না করলে আল্লাহ মাফ করবে না, কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, মনে রাখেন। অতএব যারা এই খেলা দেখার জন্য উম্মত, তওবা করে আপনারা ফিরে আসেন। কাফের মুশরিকদের খেলা দেখে আনন্দ না নিয়ে রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ করে কাঁদেন, আল্লাহর জান্নাত আপনার নসিব হোক। আমরা আসল জায়গায় নাই, দুনিয়া নিয়ে এত মাতামাতি করা ঠিক নয়। আমাদের এই যে বিদআত, এই সমস্ত শরিয়াত বিরোধী সমস্ত কার্যকলাপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মন গড়া যত ইবাদত আছে এইগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সমাজের মানুষদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। বিদআত সম্পর্কে আরও অনেক ব্যাপক আলোচনা আমি আজকে বলার সুযোগ পাইলাম না। সমাজের যে অবস্থা খুবই করুণ। আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন সুন্নাহর নিয়মে ফিরে না আসতে পারবো, এই সমাজ জীবনে শান্তি আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সমাজটা অশান্ত ছিল, মারামারি, কাটাকাটি, হানাহানি, জেনা, বেবিচার সমাজটা ভরা ছিল। আল্লাহ রসুল যখন আসলেন, আইসে যখন নিজে নবুয়ত পাওয়ার পর কোরআনের বিধিবিধান যখন চালু করতে পারলেন, নবীজি বলেছিলেন আমার যুগটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ। একটা যুবতী মেয়ে রাতের অন্ধকারে একা হাইটে যাবে এক এলাকা থেকে অন্য এলাকায়, তাকে কেউ টাচ করার মতো ছিল না। কোনো সুদঘুট ছিল না, কোনো মারামারি ছিল না, কোনো হানাহানি ছিল না, কোনো লুটপাট ছিল না, খুন খারাপি ছিল না। এমন একটা সমাজ দিয়েছিলেন, সেটা একমাত্র কোরআন দিতে পারে। এই যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের ছায়াতলে না আসবো, এই বিদেশি কালচার যে আমাদের সংস্কৃতি, এই থেকে যে আমরা ফিরে না আসতে পারবো, জীবনে শান্তি হবে না। কালও আমি সন্ধ্যায় খবর পেয়েছি, মোবাইলেও দেখেছি, এই যে আপনাদের এই পানপাড়া থেকে একটু ওদিকে রায়পুরে একটা ফ্যামিলিতে 3 জন মেয়ে আর মা 4 জনাকে হত্যা করা হয়েছে। গলা কাইটে একজন মানুষ 4 জনাকে জায়গায় ডেড বডি করেছে। কি সমাজে আমরা বাস করি চিন্তা করেন। আজকে 3টা বাচ্চা, একটা বাচ্চা ছোট আর 2টা যুবতী মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, তারা উপযুক্ত দেখার মতো চেহারা, সেই 4 জনাকে হত্যা করেছে। এরকম মোবাইল খুললেই হ্যাঁ জি, এরপরে এভাবে প্রতিনিয়ত মানুষকে দিনে দা দিয়ে কোবাই হত্যা করা হয়। আর পাশের মানুষগুলো এই সেলফি করে, ভিডিও করে, কিন্তু কেউ ধরে না। আমি অবাক হয়ে যাই। ইমানি দায়িত্ব হচ্ছে যখন কোনো অন্যায় দেখে তাকে হাত দিয়ে প্রতিহত করার নাম হচ্ছে 1 নাম্বার ইমানদারের কাজ। 2 নাম্বার হচ্ছে যদি হাত দিয়ে সামর্থ্য না থাকে মুখ থেকে ধমক দিবে। আর যদি তাও না পারে, অন্তত এই সমাজের এই সমস্ত শয়তানি
উৎখাত করার জন্য সেই এলাকায় যারা শক্তিশালী আছে, সামর্থ্যবান আছে, তাদেরকে নিয়ে পরিকল্পনা করে এটা অন্তত বন্ধ করা। এ হচ্ছে ইমানের কাজ। আমরা ইমান মনে করি, নামাজ কালাম পড়ি, জেলা ভিকাই, এই দোয়া খেয়ার করে এই মুসলমান। আপনি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াইতে না পারবেন, এর প্রতিবাদ না করবেন, আপনি পরিপূর্ণ মুসলমানই হইতে পারেন না, ইমানদার হইতে পারি না। আমাদের সমাজে যত অন্যায় আছে, আমাদের কত ছেলেরা গাঁজা খায়, ইয়াবা খাইয়ে জীবন নষ্ট করে দিল, এটা আমরা সবাই শক্ত হাতে এলাকায় একটা কমিটি করে 10 জন 20 জন যুবক ভাইরা যদি এটার প্রতিবাদ করে, মুরব্বীরা মিলে যে কোথায় আছে টোহাই ধরবাই গাঁজাখোর ধরে তাদের আইনের আওতায় দিলে এগুলো ঠিক হয় না? আমাদের এই শক্ত হাতে এগুলো পরিচালনা করতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। ঘরে বসে বসে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, এটা একটু মনে রাখেন। এই হিজবুত তাওহীদ নামে আর একটা ফেতনা আমাদের সমাজে আসছে। তো ফেতনা তো সবই আমাদের সমাজে, সারা গায়ে যদি গা হয় মলম কয় জায়গায় দেবো, এরকম একটা অবস্থা হয়েছে। হাজার হাজার একটা দল বাইর করতে পারলেই তো সুযোগ সুবিধা পায়। নেতা যে হ্যাঁ পকেট ভারী হয়, এই জন্য নানান দল ইসলামের নামে বের হয়েছে। এই যত পীর, ইসলামে কোনো পীরতন্ত্র জায়েজ নাই, এককালে স্পষ্ট না জায়েজ। সূরা নাজম পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে নিজেকে নিজে পীর সাহেব দাবি করা এটা স্পষ্ট না জায়েজ। আচ্ছা, এইখানে যারা আমরা আছি, আপনারা একটু খেয়াল করেন, এর মধ্যে আমরা আল্লাহর কাছে কে সবচেয়ে বেশি প্রিয় কেউ বলতে পারেন? আমরা আল্লাহর কাছে সবচেয়ে কেনা গ্রহণযোগ্যের মধ্যে কেউ বলতে পারবে? কে পরহেজগার আল্লাহর কাছে কে সবচেয়ে প্রিয়? বলা যাবে না, কারণ এটা গায়েব। তা পীর দাবি করা মানে হচ্ছে তিনি সবচাইতে পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তি। তা তিনি কতদূর পরহেজগার আল্লাহর কাছে হইতে পারছে, এটা কি কেউ জানে? আল্লাহর ওলি একজন কেন হবে? আল্লাহর ওলি আমরা সবাই, যদি কেউ সত্যিকারের তাওহীদ বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, রসুলের উপর বিশ্বাস রাখে, সবাই মোমেন, যারা ফরজ হুকুম ঠিক মতন পালন করে, এরা সবাই আল্লাহর ওলি। ওলি মানে বন্ধু, যারা আল্লাহর হুকুম মানে সবাই আল্লাহর বন্ধু কিনা? তা সবাই আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি হইতে যাবে কেন? এগুলো সব ভণ্ডামি ছাড়া আর কিছু না। এই যত পীর এগুলা না, তাদের কিছু ভালো ভালো নসিহত আপনারা নেবেন, কিন্তু এই পীর ধরা রাখবে, তার বাইরে যাওয়া যাবে না, তার নিয়মকানুন মানতে হবে, মন করা, এগুলা মানবেন না, পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে। আপনারা মানবেন কোরআন সুন্নাহ, কোনো পীরকে নয়। পীরের অনেক তরিকা আছে মন করা বানানো, অনেক জিকির আছে তাদের মন করা বানানো, যেটা হাদিসে নাই। আমি বলতে পারবো, আমার কাছে প্রমাণ আছে। পীররা হাজারো নিয়ম কানুন আবিষ্কার করে নিয়েছে, এক এক দল এক এক রকম ভণ্ডামি করছে। এগুলো আপনারা ফলো করবেন না, ফলো করবেন আতিউল্লাহ আতিউ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবেন। সেটা সহি হাদিস যদি হয়, সহি কোরআন হয়, কোরআনের আয়াত হয়, হাদিসগুলো সহি রেফারেন্স সহ পান, তো এগুলো আমল করবেন। এটা হচ্ছে সহি পথ। কোনো মানুষের মন ভরা পথে হাঁটলে আপনারা নিশ্চিত জাহান্নামে যাবেন। এর থেকে আমাদের বুঝে শুনে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। আর হিজবুত তাওহীদ থেকে আপনারা, ওরাও বর্তমানে অনেক নানান বিভ্রান্তি ছড়াচ্ছে, এর থেকে আপনারা সতর্ক থাকবেন।